তো যেটা ব্রাহ্মণ যদি হয়, মৃতক যদি ব্রাহ্মণ হয়, তার ফটো ফ্রেমে আপনি অর্ধচন্দ্র অর্ধকুণ্ড লাগাবেন। ও সে যদি কাস্ত হয় তার ইয়েতে ত্রিপুণ্ড, সে যদি বৈশ্য হয় তার ইয়েতে অর্ধচন্দ্র ও আকৃতিতে দিবেন। এবং সে যদি শূদ্র হয় বা আন জাতি হয় তার ইয়েতে কিন্তু ফোঁটা ফোঁটা লাগাইবেন। তো অনেকেই বলতে পারেন যে আমাদের এখানে তো ফোঁটা ফোঁটা হ্যাঁ লাগাতে হয়, কিন্তু বৃদ্ধিসাধ্যতে না জানার ইয়েতে অনেক ব্রাহ্মণরা কিন্তু লাগিয়ে দেয়। তো এরকম অ্যাকচুয়াল যেটা আপনি যদি সাধ্যকাণ্ড পড়েন, কেউ যদি সাধ্যকাণ্ড পড়ে থাকে সে কিন্তু ব্যাপারটাকে তুলে ধরতে পারবে। এবং আমি বলতে ধরছিলাম যে প্রথমে আচমন, নিত্যক্রিয়া, স্বস্তিবাচন সবই করবেন। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস ভাস্করঞ্চ, সেটাও বলবেন, সে মন্ত্রটাও বলবেন। সূর্য সম যমকাল্য, সে মন্ত্রটাও বলবেন। এবং স্বস্তিবাচনে যে আছে বৃদ্ধি সাধ্য কামন, এটা বলবেন। বা সর্বকাম সিদ্ধার্থে শুদ্ধার্থে পরিস্থিতি বলবেন। অর্থাৎ যে ইয়েকে আপনি দিচ্ছেন তাকে কিন্তু আপনি স্নান করাইবেন। প্রথমে নিজে আচমন করিবেন, অর্থাৎ নিজের মুখে 3 বার জল ছিটাবেন। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে যদি ব্রাহ্মণ হয় সে ছিটাবে। আর যদি অন্য ধরে নিন যদি শূদ্র বা আদি জাতি হয় তারা মানে আদি মানে অন্য যদি যে কেউ হয় সে কিন্তু নাম পবিত্র অপবিত্র বা বলবেন। এটা বলে কিন্তু স্থানকেও শুদ্ধ করবেন। এবং যদি আপনারা এখানে কিন্তু ওং হ্রিং আত্মতত্ত্বায় হুংফট স্বাহা ওং হ্রিং বিদ্যা এটি কিন্তু এখানে বলবেন না, এগুলো কিন্তু এখানে বলা নিষেধ। ও মাতৃকাকে যে ষোড়শ মাতৃকাকে যে পূজন করবেন, প্রত্যেকটা 16টি ভুজ্যর মধ্যেই কিন্তু ফুল আপনাদেরকে তৈরি করে দিতে হবে। এবং যদি আপনাদের যজুর হয় তাহলে কিন্তু মাছ পাতার যে ইয়েটা তা কিন্তু একটু কার্ভ করে দিবেন। এখন যদি সামবেদ হয় তারা যেরকম আছে সেরকমই রাখবেন। এখন তুলতে ধরছি দুটো কিভাবে। বা হাতে আপনি দুটো কুশ নিয়ে নেবেন, ঠিক আছে? কুশ নিয়ে নেবেন। কুশ আপনার মধ্যঙ্গি এবং অনামিকার ভিতরে আপনি তাকে ঢুকাইবেন এবং দুদিক দিয়ে বার করে দিবেন। একটা হলো এই যে তর্জনী, আর এই দিক দিয়ে কিন্তু বার করে দিবেন। এখানে আংটি পরাইবেন আপনি কোনখানে? আংটি কিন্তু আপনি এখানে আপনার অনামিকাতে পরাইবেন, এইটুক আংটি পরাইবেন। এটা কিন্তু কুশ দিয়ে আপনি তৈরি করবেন। এখন আরেকটা ভিডিও আমি এটার মধ্যে বানাতে চলছি যে আপনি কিভাবে তৈরি করবেন, এটা মাছ পাতা কীভাবে তৈরি করবেন। তো কলার মাছ পাতা যেটা আপনার স্টেমটা থাকে, ডালটা থাকে, সেটা আপনি আনবেন ঘরে, ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে সেটাকে কাটবেন। কাটার পরে দুই দিক দিয়ে ফালা করবেন এবং তার দুটি অগ্র এবং পিছড়ো ভাগ আপনি কি করবেন, ফুটা করবেন, ছিঁড়বেন। আপনি কিছু একটা ধারালো জিনিস দিয়ে তাকে ছিঁড়ে নেবেন এবং সেটি একটি নৌকোর মতন চিত্র কিন্তু হইতে হবে। এবং তাকে উপর দিয়ে জল ছেড়ে দিতে হবে, তাকে ধুয়ে নিতে হবে এবং সমগ্র তার মধ্যে কিন্তু আপনাকে ভোজ্য দিয়ে দিতে হবে। ভোজ্য যারা এও না জানেন, ভোজ্য মানে তার উপরে চাল দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু পান সুপুরি কিন্তু দিয়ে দেওয়া হবে ও গন্ধও কিন্তু আপনারা দিতে পারেন। এবং আপনারা একটা আপনার বাঁ দিকে কিন্তু গীতা ও তুলসী গাছও কিন্তু রাখতে পারেন। এখন যে আপনি যে বলছেন যে কোনো কামও করবেন, হ্যাঁ, বৃদ্ধি সাধ্য কর্মাণি, হ্যাঁ, সর্বকাম সকলানি, এভাবে কিন্তু সংকল্পিত করে নেবেন। এবং প্রত্যেককে প্রথমে স্নান করাবেন, একটা করে ফুল দেওয়াবেন। ফুল দেওয়ার পরে
তুলসী পাতা দেওয়াবেন। এবং একটা কথা বলে দিচ্ছি, তুলসী পাতা কিন্তু আপনার কি বাস্তুদেবকে দিতে হবে। তুলসী পাতা নারায়ণের জন্য একটা আলগা, হ্যাঁ, সেটার মধ্যে আমার কথাটা ভালোভাবে শুনবেন এখন। যেটা মাইস পাতা আপনি কাটছেন, যেটা আপনি আনভুজিতে দিচ্ছেন, সেটা কিন্তু মিডিল দিয়ে ফালা কিন্তু করবেন না, যেমনি আছে সেমনি রাখবেন।